আসসালামু আলাইকুম। প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। হ্যাঁ, মারে কিভাবে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের গর্ভ থেকে জন্ম নিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা বলে ডাকতে গিয়ে নিজের মাকে হারানোর যন্ত্রণাটাও ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে কখনো অন্য নামে ডাকেনি। সেই যে বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জানতে চাইলেন, আমি তোকে এতদিন মা বলে ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গিয়েছিলাম। নামটা বলতে না পারায় সবাই হেসেছিল, মজা করেছিল। সেই কারণে আজও এই চিঠির শুরুতে তোর নামের জায়গায় মাই লিখলাম। আমি কখনো ভাবিনি তুই এমন হঠাৎ করে চলে যাবি। সেদিন ছেলেটা বাইরে ব্যাগ হাতে অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে আসবি। আর আমি ঘরের ভেতরে বসে প্রার্থনা করছিলাম, রবকে বলছিলাম, আর কতটা ভালোবাসলে তুই আমাকে ফেলে যাবি না। তুই তখন ভাবছিলি আজ যদি না যাস তবে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে আমি সমস্ত পিতৃজাতির কাছে কিভাবে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমি হারিয়ে ফেলেছি আমার 20 বছরের ভালোবাসা। তোর প্রতি বাবার নিঃস্বার্থ স্নেহ, ভালোবাসা, যত্ন, সবকিছু। প্রত্যেকটা বাবা জানে একদিন রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা অন্যের ঘরে চলে যাবে, তবুও তার ভালোবাসায় কৃপণতা করে না। বাবাদের ভালোবাসা হয় শামুকের খোলসের মতো, বাইরে শক্ত, ভেতরে নরম। বাবারা কতটা ভালোবাসে তা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু ভালোবাসে অনেক বেশি। জানি এই চিঠির প্রতিটি লাইন পড়ে তোর খারাপ লাগবে, কিন্তু কি করব মা, তোরা তো যখন প্রেমে পড়িস তখন চোখ, নাক, কান, গায়ের রং সবকিছু বিচার করিস। আর আমি যেদিন জেনেছিলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন তো বুঝতেই পারিনি তুই কেমন হবি, কালো নাকি ফর্সা, বোবা নাকি ল্যাংড়া। তা না জেনে তোর প্রেমে পড়েছিলাম, এজন্য হয়তো এত কিছু লিখলাম। জানি তোদের সব সন্তানের একটা অভিমান, বাবারা কেন আমাদের ভালো লাগাকে সহজে মেনে নিতে পারে না। এই প্রশ্নের উত্তর তোর কাঁধেই থাকলো। যেদিন তুই মা হবি সেদিন তুই নিজেই উত্তরটা পেয়ে যাবি। যেদিন তুই একটা ছেলের হাত ধরে পালিয়ে গেলি সেদিন থেকে তোর কাছে ওই ছেলেটা ছাড়া আর কেউ গুরুত্ব পায়নি। কিন্তু আমি বুঝি আমার জীবনে তুই কতটা প্রয়োজন। সেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, আর প্রতিজ্ঞা করেছিলাম যদি মেয়ে হয় তাকে নিজের হাতে তার স্বামীর হাতে তুলে দিয়ে তবে দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। কিন্তু তুই তো সেই সুযোগই দিলি না, তাই তো এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছাড়তে পারিস, তবে আমরা কেন বেপরোয়া হব না, যারা তোদের জন্য জীবনের 20টা বছর নিঃস্বার্থে বিলিয়ে দিয়েছি। একজন বাবা মেয়ের জন্মের পর থেকে চিন্তা করতে থাকে ভবিষ্যতে তাকে সঠিক মানুষের হাতে তুলে দিতে পারবে তো। আর যৌবনে পা রাখার পর ভয় হয়, এই বুঝি কেউ প্রতারণা করে মেয়েটাকে ভুলিয়ে নিয়ে যায়। তাই হয়তো বাবারা এত নজরদারি করে, এত শাসন করে, ভালোবাসা লুকিয়ে রাখে, গম্ভীর মুখে ভালোবাসার পাহারা দেয়। যদি মন কাঁদে ফিরে আয় মা, বুক পেতে দেব, ঠিক আগের মতোই ভালোবাসবো। অপেক্ষায় থাকলাম। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধারণ করিনি, কিন্তু পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ইতি তোর জন্মদাতা পিতা।